৩২ নম্বরে হামলা ভাঙচুর, ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ, পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। ধানমন্ডি ৩২ নম্বরে নারীকে গণপিটুনি। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আটকে দিলেন আদালত। দখল নয়, গাজা পুনর্গঠন করতে চান ট্রাম্প, রুবিও। এবং মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমা জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পোড়া ভবনে হামলা ও ভাঙচুরের শেখ হাসিনার বক্তব্যে ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর প্রসঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ভারত থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা ছাত্ররা ভালোভাবে নিচ্ছে না, এটা তারই বহিঃপ্রকাশ। তৌহিদ হোসেন বলেন, ভারতে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন। আমরা আজও আবারও চিঠি দিয়েছি ভারতের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার অনলাইনে ভাষণ দেন। এর প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত ৮টার আগ থেকে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ঢুকে পড়ে। এরপর গভীর রাত পর্যন্ত ভাঙচুর চালানো হয় বাড়িটিতে। এক পর্যায়ে আনা হয় একটি এক্সকেভেটর। এই কার্যক্রম বৃহস্পতিবারও অব্যাহত ছিল। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে দেখা যায় এক্সকেভেটরটি দিয়ে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। উৎসুক জনতার ভিড় রয়েছে বাড়িটি ঘিরে। বাড়িটির উল্টো পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটিও ভেঙে ফেলা হয়েছে। তবে ঘটনাস্থলের আশেপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ হয়। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিফেন্স পাকিস্তান নামে একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। দাবি করা হয় এটি পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট। পোস্টটিতে লেখা ছিল, ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশি বিপ্লবীদের হাতে ধ্বংস, বাংলাদেশে মুজিবের আর কোনো চিহ্ন রইল না। তবে বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার দিয়ে অনুসন্ধান করে নিশ্চিত করেছে উক্ত এক্স অ্যাকাউন্টটি পাকিস্তান সেনাবাহিনীর নয়। এটি একটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিক পরিচালিত ব্যক্তিগত প্রোফাইল যা প্রতিরক্ষা ও ভূ রাজনীতি নিয়ে পোস্ট করে। অ্যাকাউন্টটির নামের পাশে ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি এক্স প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে অর্জিত। যে কেউ নির্দিষ্ট মাসিক ফি দিয়ে এটি পেতে পারেন। তাই ভেরিফাইড হলেও এটি সরকারি বা অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। এছাড়া পাকিস্তান সশস্ত্র বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ ও তথ্য ও জনসংযোগ অধিদপ্তরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে তারা এই অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এক সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি ও ন্যায় বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে সার্কাস বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীর অনেকেই এখনও বিচারের সম্মুখীন হয়নি। তাদের দাবিগুলো হচ্ছে, প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের 10 দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানই শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে, শহীদ পরিবারের মাসিক সম্মানের দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার মধ্যেই উৎসুক জনতার ভিড়ে এক নারীকে গণপিটুনি দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তাদেরকে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙার সময় এক নারী বারবার আপা আপা বলছিলেন আর বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এরপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই নারীর ওপর চড়াও হন। ভিড়ের মধ্য থেকে ইট ও বালি ছুটতে থাকেন তার দিকে। কয়েকজন তাকে রক্ষা করে সেখান থেকে বের করে দেন। এর আগে বৃহস্পতিবার সকালের দিকে আবারও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ভাঙা হয়। সকাল 9:50 পরে আবারও এক্সকেভেটর চালু করা হয় ভবনটিতে। পরে 10:30টার দিকে এক্সকেভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে এরপরও মানুষকে হাতুড়ি শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে। এই সময় ধানমন্ডির 32 নম্বরের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার দুপুর 1টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউই বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন দেন। এ সময় স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা 11টায় হামলা করা হবে, তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটা দেখতে আসেন। আন্দোলনকারীরা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বাঘা উপজেলার আরানি পৌরসভার চকশিঙা এলাকার 4তলা বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাড়ির কেয়ারটেকার
জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেন, দুপুর 12টার দিকে একদল লোক এসে বাড়ির সামনে জড়ো হন। পরে তারা হামলা ও ভাঙচুর চালান। সব শেষে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে টিমের সদস্যরা ফিরে এসেছেন। এ বিষয়ে বাঘা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। স্থানীয় সময় বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। মার্কিন সংবিধানের 14ম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তা বাতিলের আদেশ দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে ট্রাম্পের নির্বাহী আদেশ কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক 14 দিনের জন্য স্থগিত করেন। এবার তার মেয়াদ শেষ হওয়ার আগেই একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক দেবোরাহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2 অভিবাসী অধিকার গ্রুপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দখল নয় বরং পুনর্গঠনের জন্য সাময়িকভাবে গাজা খালি করতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার গুয়েতেমালা সফরে গিয়ে তিনি একথা বলেন। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে রুবিও বলেন, প্রস্তাবটি শত্রুভাবাপন্ন ছিল না। আমি মনে করি এটি একটি অত্যন্ত উদার পদক্ষেপ হবে। মার্কিন প্রেসিডেন্ট গাজা থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার ও সমস্ত অবিস্ফোরিত বিস্ফোরক পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় বসবাসকারী লোকজন সেখানে থাকতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প গাজার বাড়িঘর, ব্যবসা এবং এই ধরনের অবকাঠামো পুনর্গঠনে সমর্থন করতে চান, যাতে লোকজন আবারও সেখানে ফিরতে পারে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 17 শিশু নিহত হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, স্কুলের পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত। গত মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি ইসলামিক স্কুলে এই অগ্নিকাণ্ড হয়। এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাওরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় 10 থেকে 16 বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে। স্কুলটিতে প্রায় 100 জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তারা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা
সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় বিএনপি নেতার উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কাকচির ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন ফুয়াদ জমাদ্দারের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিকাল 5:30টায় কাকচিরা বাজারে মানববন্ধনের এ সমাবেশ করে কাকচিরা ইউনিয়ন বিএনপি। কাকচিরা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাসির শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক সহ স্থানীয় বিএনপি যুবদল নেতৃবৃন্দ। বক্তারা হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগ করে বলেন, কাকচিরায় যেখানেই আওয়ামী লীগ নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হবে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এনে বিতর্ক চলছে। এবার ফেসবুক লাইভে এসে কাঁদলেন তিনি। জানালেন, মা ও বোনের অভিযোগের বিষয়ে গত 3 ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এনে জিডি করেন তার বোন ফিরোজা পারভীন। পপি বলেন, আমি ব্যর্থ মানুষ, কারণ যাদের জন্য জীবন উৎসর্গ করলাম তারাই আজ আমার শত্রু। আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল, এতে আমার ভাই জড়িত। তিনি আরও জানান, আমি ছিলাম পরিবারের ডিম পাড়া হাঁস। আমার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু তাদের হাতে ছিল। যখন আর দিতে পারিনি তখনই তাদের শত্রু হয়ে গেলাম। জিডিতে অভিযোগ করা হয়, পপি পারিবারিক জমি এককভাবে দখল করতে চান এবং ভাই বোনদের হুমকি দিয়েছেন। জিডি সূত্রে জানা যায়, 3 ফেব্রুয়ারি শিববাড়ি এলাকায় পপি ও তার স্বামী অবস্থান নিলে তার মা ও বোন বাধা দেন। তখন পপি ও তার স্বামী হুমকি দেন। পপি বলেন, আমি কেন জমি দখল করব? 1995 সাল থেকে পরিবারের সব খরচ আমি চালিয়েছি। আমার বাবার কাছ থেকে 6 কাঠা জমি কিনেছি, যা এখনও ভোগ করতে পারছি না। চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি পপির সমর্থনে বলেন, পপি কষ্ট করে উপার্জন করেছে, আর তার হিসেব চাইলে সে খারাপ হয়ে যাবে। বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে নতুন করে 2টি বিষয় আলোচনায় এসেছে। একটি তাদের মেয়ে আরাধ্য বচ্চনকে ঘিরে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ, অন্যটি তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জন। তারকা সন্তানদের নিয়ে ভুয়া তথ্য ছড়ানো নতুন কিছু নয়, তবে সম্প্রতি আরাধ্য বচ্চনের স্বাস্থ্য ও মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বচ্চন পরিবারের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ করা হয়, একাধিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে তার সম্পর্কে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তাদের জন্য মানসিক কষ্টের কারণ। এরপর আদালত দ্রুত ব্যবস্থা নিয়ে গুগল সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছে এবং এসব ভুয়া তথ্য সরানোর নির্দেশ দিয়েছে। 17 মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। গত বছর থেকেই অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে, তবে অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম পোস্ট নতুন আলোচনা তৈরি করে দিয়েছে। 5 ফেব্রুয়ারি রাতে ঐশ্বরিয়া অভিষেকের ছোটবেলার একটি ছবি শেয়ার করে লিখেন, জন্মদিনের শুভেচ্ছা, সুস্থ ও সুখী থাকো। নেটিজেনরা মনে করছেন এই পোস্ট দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে সব ঠিক আছে। মেয়ে আরাধ্যের মামলা ও অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্কের গুঞ্জন মিলিয়ে বচ্চন পরিবার এখন আলোচনার শীর্ষে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। গত 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে ট্রান্সজেন্ডার নিয়ে কঠোর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে দেশটির সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করেছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হয়েছে মেয়েদের খেলাধুলা। এখন থেকে মেয়েদের খেলায় আর ট্রান্সজেন্ডার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে এএফপি।
শিক্ষা খাতে 1972 সালের প্রণীত লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ আইনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা করদাতাদের কাছ থেকে ডলার গ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে নোটিশ দিচ্ছি, যদি আপনারা নারীদের খেলার দরে পুরুষদের নিয়ন্ত্রণ করতে দিতে চান এবং আপনাদের লকার রুমে প্রবেশ করতে দিতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধে টাইটেল 9 লঙ্ঘনের তদন্ত করা হবে। কেন্দ্রীয় তহবিল পাওয়া ঝুঁকিতে পড়বে। নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বরং 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে সার্বিকভাবে নারীদের খেলা থেকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওপর চাপ তৈরির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চাই তারা অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত ও পুরোপুরি হাস্যকর এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত সবকিছু বদলে ফেলবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 32 নম্বরে হামলা ভাঙচুর, ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ, পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। ধানমন্ডি 32 নম্বরে নারীকে গণপিটুনি। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আটকে দিলেন আদালত। দখল নয়, গাজা পুনর্গঠন করতে চান ট্রাম্প, রুবিও। এবং মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।